আছো? ওয়ালাইকুম আসসালাম রুমেসা, আমি ভালো আছি। তো আজকে এত পর্দা করে কোথায় চললে? আজকে আমাদের গ্রামে চর্চা আছে, সেখানে আমি গজল করতে যাচ্ছি। ও আচ্ছা, তুমি যখন মেলায় যাও বেড়াতে যাও তখন কেন পর্দা করো না? যারা বোকা তারা সবসময় পর্দা করে। মেলায় গেলে কত বন্ধুরা থাকবে, সেখানে যদি আমি পর্দা করে যাই তাহলে তো ওরা আমার সাথে আনন্দ করবে না। আর জলসায় কত হুজুররা থাকবে, সেখানে যদি আমি বেপর্দা হয়ে ঘুরি তাহলে তো ওনারা আমাকে খারাপ বলবে। আস্তাগফিরুল্লাহ বোন, এটা তুমি কি বললে? এই কাজটা তোমার জন্য মোটেই ঠিক নয়। কোনো মুসলমান ব্যক্তির জন্য এই কাজটা ঠিক নয়। এটা মহা বিপদগামী বুদ্ধি। কেন ঠিক নয়? আমার দরকার সবার কাছে যেন আমার নাম থাকে। তাছাড়াও এখন আনন্দ ফুর্তি করার সময়। বোন, এটা তুমি ভুল বললে। মহান আল্লাহ তাআলা আলিমুল গায়ব, তোমার অন্তরের সবকিছুই জানতে পারেন। তুমি আল্লাহ তাআলাকে খুশি না করে মানুষের কাছে দাম পাওয়ার জন্য পাপের পথে ঘুরছো। আমি পর্দা করবো না বলিনি তো। আমি আমি যখন বুড়ি হয়ে যাব তখন পর্দা করব। আমি যখন নামাজ পড়ি তখন পর্দা করি। আমি যখন কোরআন তেলাওয়াত করি তখন পর্দা করি। এর চেয়ে বেশি কিছু আমি আর পারবো না। তাছাড়াও এখনকার কত মেয়েরা বেপর্দা হয়ে ঘুরে, তাদের চেয়ে আমি অনেক ভালো। এটা তুমি ভুল বললে বোন। মহান আল্লাহ তাআলা প্রত্যেক নারীকে পর্দার মধ্যে থাকতে বলেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন তোমরা পর্দার মধ্যে থাকো। আর এবং কোরআনের মধ্যে আরো বলেছেন, হে নারীরা, তোমরা তো নিজ গৃহে বন্দী থাকো এবং তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো ঘুরে বেরিও না। এই এই, তুমি এত জ্ঞান কোথা থেকে শিখেছো? হ্যাঁ, আমি আমাদের গুড়িগাঁও ইসলামিয়া মাদ্রাসা থেকে শিখেছি। সেখানে আমাদের হুজুররা সব বিষয়ের জ্ঞান অর্জন করান। তুমিও চলো আমার সাথে, তুমি অনেক এলিম জ্ঞান শিখতে পারবে। না না, মাদ্রাসায় যাওয়ার মতো আমার কোনো সময় নেই। তাছাড়াও সময় আছে, আমি যখন বুড়ি হয়ে যাব তখন পর্দা করব, তখন রোজা করব, নামাজ পড়ব, সব করব। তখন আমার দরকার, এখন আমার কোনো দরকার নেই। কি বললে বোন? তুমি বুড়ি হয়ে গেলে পর্দা করবে? কিন্তু মহান আল্লাহ তাআলা তো যৌবনের ইবাদতকে বেশি পছন্দ করেন, তাই যৌবনের হিসাবটা বেশি নেবেন। এছাড়াও মহাপ্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যতটুকু ইলম জ্ঞান অর্জন করেছো ততটুকু অপরকে পৌঁছে দাও। তুমি একা ভালো হয়ে জান্নাতে যেতে পারবে না। আচ্ছা বোন, এগুলো কি আমাদের মা বোনেরা জানে না? হ্যাঁ জানে, তারা জেনে শুনেও পর্দা করে না। তারা এটাও জানে পর্দা না করলে, বেপরদায় থাকলে, খারাপ কাজ করলে তারা চারজন পুরুষকে জাহান্নামে নেবে। ও, আমি বুঝতে পেরেছি। আচ্ছা বোন, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি আর বেপরদা হয়ে ঘুরবো না। ক্ষমা আমার কাছে কেন চাচ্ছ? ক্ষমা আল্লাহ তাআলার কাছে চাও। ক্ষমা করার মালিক আমি নয়, ক্ষমা করার মালিক আল্লাহ। তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে। আল্লাহ তাআলার কাছে আমি কিভাবে বললে উনি আমাকে ক্ষমা করে দিবেন? তুমি আল্লাহ তাআলার কাছে তওবা পাঠ করো। তওবা পাঠ করলে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দেবে। তো বা সেটা তো আমি পারি না। আমি পাঠ করিয়ে দিচ্ছি। তওবা তওবা, তাব্বা তাব্বা, আরে তাওবা তাওবা না, বলো তওবা তওবা। তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ, আস্তাক আস্তাক না, বলো আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ, রাব্বি মিন কুল্লি, রব্বি মিন কুল্লি, রাব্বি মিন কুল্লি নয়, বলো রাব্বি মিন কুল্লি। রব্বি মিন কুল্লি, জাম্বিউ, জাম্মাতিউ, জাম্মাতি নয়,
এখানে মোকালামা।